এই গরমে ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম, তাও আবার ঘরেই বানানো, হয়তো এনে দিতে পারে একদম স্বর্গের স্বাদ। আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটা উপকরণে কোনো রকম ক্রিম, কনডেন্সড মিল্ক বা বিটার ছাড়াই তৈরি করে নিতে পারো সুপার ক্রিমি আর হেলদি ম্যাঙ্গো আইসক্রিম। আম আমাদের খুবই পরিচিত আর প্রিয় একটি ফল, কিন্তু জানো কি আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, যা ত্বককে রাখে উজ্জ্বল আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আম খেলে হজমের উন্নতি হয় এবং গরমে শরীর ঠান্ডা রাখে। তবে একটা গুরুত্বপূর্ণ টিপস, আম ব্যবহারের আগে অন্তত 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়। এতে করে ফলের অতিরিক্ত গরম ভাব কমে যায় এবং শরীরের জন্য আরও নিরাপদ হয়। তো সরাসরি চলে যাই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর রেসিপিটিতে। এবারে একটা ফ্রাইং প্যান আমি কিন্তু এখনও গ্যাসের ওপরে বসাইনি, এমনি ফ্রাইং প্যানটার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ নিলেই হবে। 1/2 কাপ গুঁড়ো দুধ, আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ চিনি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, ফুল ফ্যাট মিল্ক 2 কাপ। এই যে রেসিপিটা, এইটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক দিয়েই কিন্তু বানাতে হবে। স্কিম মিল্ক বা ডবল টোন মিল্কে কিন্তু এই রেসিপিটা হবে, কিন্তু অত বেশি টেস্টি বা ক্রিমি হবে না। সেই জন্য ফুল ফ্যাট মিল্ক ইউজ করলে এই রেসিপিটায় খুব ভালো টেক্সচার বা খুব সুন্দর স্বাদও পেয়ে যাবে, আর ক্রিমি একটা টেক্সচার পেয়ে যাবে, যেটা দোকানের রাবড়ির যে টেক্সচারটা হয় ঠিক সেরকম টেক্সচার খুব সুন্দরভাবে পেয়ে যাবে আইসক্রিমে। তো ফুল ফ্যাট মিল্ক ইউজ করার চেষ্টা করুন। তো এবারে এগুলোকে, এই সমস্ত যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি মেশালাম, মানে কর্নফ্লাওয়ার, তারপরে দুধ, গুঁড়ো দুধ আর চিনি, এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অন করে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা নাড়াচাড়া করছি। সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটুও যদি আমি নাড়াচাড়া না করে এমনি ছেড়ে দিই তাহলে কিন্তু লাম্প ফর্ম হয়ে যেতে পারে আর নিচ থেকে ধরে যেতে পারে। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে স্লো কুকিং করতে হবে। তো একদমই সহজ রেসিপি, কিন্তু এইটাই হচ্ছে মেন জায়গা যেটাতে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট এই মিশ্রণটাকে নাড়িয়ে যেতে হবে, তাহলে কোনো রকম লাম্প ফর্মও করবে না আর সুন্দর একটা কনসিস্টেন্সি বা টেক্সচার তৈরি হবে। তো এবারে দেখো, আমি কিন্তু 1 ঘন্টা আগে আমগুলোর মুখটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আমগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই সময় আমার যে মিক্সচারটা, মানে দুধের যে মিক্সচারটা, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছিল। এবার সেটাকে আমি একটা পাত্রে ঢেলে সেটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো ঠান্ডা হচ্ছে সেটা, আর সেই সময় আমি আমগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। 2টো আম দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তো 2টো আমকে এইভাবে ছাড়িয়ে নিয়ে এইগুলোর থেকে আমি আমের যে তোমার পাল্পটা হয় ওটা সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু বার করে নেব। সেটা তোমরা দেখতে থাকো। এই দেখো, কচলে কচলে সুন্দরভাবে আমি কিন্তু যে কাঠটা যেটা বা পাল্পটা সেটা কিন্তু বার করে নিচ্ছি।
আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এবারে আমের কাতটা আমার সুন্দরভাবে বার করা হয়ে গেছে। এবারে দেখো, যে মিশ্রণটা, দুধের মিশ্রণটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডাও হয়ে গেছে সুন্দরভাবে। ঠান্ডা করে নিতে হবে, কিন্তু ঠান্ডা না করে কিন্তু অবশ্যই পরের স্টেপে গেলে হবে না। তো ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখো ঠিক এরকম একটা টেক্সচার আসবে, ঠিক একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। তো এবারে এই ম্যাঙ্গো পাল্পটা একটুখানি আমি সমান করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ম্যাঙ্গো পাল্পটা আমি বার করে নিয়েছি আর সেটাকে একটুখানি সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে তারপরে একটা ব্লেন্ডার আমি নিয়ে নিলাম। সেই ব্লেন্ডারে আমি পুরো ম্যাঙ্গো পাল্পটা ঢেলে দেব। পুরো ম্যাঙ্গো পাল্পটা আমি এই ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর তার মধ্যে আমি ঢেলে দেব হচ্ছে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে ঠান্ডা করে রেখেছি, সেই দুধের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিংটা দেখো চলছে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে। আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু আমরা কোনো রকম বিটার ইউজ করছি না, কোনো রকম ইলেকট্রিক বিটার, তাই ব্লেন্ডারেই কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ধরে এটাকে বিট করে নেব, মানে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এই ক্রিমি টেক্সচারটা এসে যাওয়ার পরে একটা এয়ার টাইট কন্টেনারে এটা ভালো করে একটু ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে তারপরে অবশ্যই মনে রেখো যে এটা একটা এয়ার টাইট কন্টেনারে তৈরি করতে হবে। তো তারপরে এয়ার টাইট কন্টেনারটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। ডিপ ফ্রিজে রেখে দেবে 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বার করে সেটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবে। ঠিক দেখো যেভাবে আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি, ঠিক সেইভাবে। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রসেসটা কিন্তু ফলো করবে। আর এইটা কিন্তু অবশ্যই তোমরা যখন আইসক্রিম বানাবে তখন কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করবে। ওটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আবার আমাকে ব্লেন্ড করতে হবে আরেকবার আমি ব্লেন্ডারের মধ্যে এই মিক্সচারটা দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নেব। এই সময় অনেক বেশি ব্লেন্ড করতে হবে না, 1-2বার ব্লেন্ডারটাকে চালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ব্লেন্ড করার পরে আবার ওই একই পাত্রে, মানে যে পাত্রে তোমরা, যে এয়ার টাইট কন্টেনারে তোমরা আইসক্রিমটা জমাবে, সেখানেই কিন্তু আবার ব্লেন্ড করে ঢেলে দিতে হবে। তো দেখো আমি ঢেলে দিলাম। এবারে আবার খুব সুন্দরভাবে পাত্রের ঢাকনাটা আটকে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এবারে 7 থেকে 8 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে। তারপরে 7-8 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বার করে তারপরে আমাদেরকে সার্ভ করতে হবে। তবে ডিপ ফ্রিজ থেকে বার করে অন্তত 2 মিনিট থেকে 4 মিনিট বাইরে রেখে দেবে আগে। তারপরে সার্ভ করবে স্কুপের সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে, যেরকম ইচ্ছে সেরকমভাবে সার্ভ করতে পারো। তবে এই আইসক্রিমটা সার্ভ করার আগে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট ম্যাক্সিমাম বাইরে রেখে দিলে কনসিস্টেন্সিটা একদম রাবড়ির মতন ক্রিমি সুন্দর একটা টেক্সচার চলে আসে। সেই জন্যেই একটু
আগে বার করে রাখবে। আর দেখো ম্যাঙ্গো আইসক্রিম একদম পারফেক্টলি ডান, খুবই ভালো খেতে হয়েছিল, দারুণ একদম। একবার তোমরা এই প্রসেসে বানিয়ে বাড়িতে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। আর কোনো রকম ঝামেলা ছাড়া যা যা বাড়িতে থাকে সেগুলো দিয়েই বানানো, ঠিক আছে? তো একদম প্রিজারভেটিভ ফ্রি, সব থেকে বড় কথা হচ্ছে একদম প্রিজারভেটিভ ফ্রি। আর হ্যাঁ, এর মধ্যে চিনি অ্যাড করা হয়েছে, যদি তোমরা চিনিটা একদম অ্যাভয়েড করতে চাও তাহলে সেই জায়গায় তোমরা মধুর ব্যবহার করতে পারো, কিন্তু আমি অথেন্টিক বানানোর জন্য চিনিটা ব্যবহার করেছি এখানে। প্রচণ্ডই হেলদি, যদি চিনি পুরো অ্যাভয়েড করে দিতে পারো তাহলে আরও হেলদি হয়ে যাবে। আর টেস্টের কথা তো আর বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই একবার ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই ভালো হবে। সবাই কিন্তু খেয়েই চমকে উঠবে, এত ভালো খেতে হয় এটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। আর আমি আবার ফিরবো নতুন কোনো দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো।